সন্ধেবেলা ঠাকুরের পুজো করলে কয়েকটি নিয়ম মেনে চলা জরুরি। কারণ শাস্ত্র বলছে যে সকালবেলা ও সন্ধেবেলার পুজোর মধ্যে অনেকটাই পার্থক্য আছে। জেনে নিন সন্ধেবেলা পুজো করলে কোন কোন নিয়ম মেনে চলা জরুরি। আপনারা কি জানেন সন্ধেবেলায় পুজো করার নিয়ম? যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই পুরো দেখুন। হিন্দু ধর্ম অনুসারে পুজো অর্চনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত ভগবানের পুজো করলে আমাদের মন শান্ত ও উদার হয়। এর ফলে মন থেকে নেগেটিভ চিন্তা ভাবনা দূরে সরে যায় এবং আমাদের চারপাশে একটা পজিটিভ পরিবেশ তৈরি হয়। মন্দিরে গিয়ে পুজো আমরা করে থাকি, তার পাশাপাশি বেশিরভাগ বাড়িতেই ঠাকুর ঘর বা ঠাকুরের আসন থাকে। রোজ মন্দিরে গিয়ে ভগবানকে ডাকতে না পারলেও ঘরেই কিছুটা সময় ঈশ্বরের আরাধনা করে থাকি। সন্ধেবেলার পুজো বিধি: সকালে যেমন টাটকা ফুল দিয়ে পুজো করতে হয়, সন্ধেবেলা কিন্তু তা নয়। সন্ধেয় কখনোই গাছ থেকে ফুল তোলা উচিত নয়। শাস্ত্রে বলছে যে সন্ধেবেলা গাছ থেকে ফুল তোলা অশুভ। তাই আপনি যদি সন্ধেবেলা পুজো করেন তো সেই সময় ঠাকুরকে ফুল দেওয়ার প্রয়োজন নেই। সকালে পুজো করলে শাঁখ ও ঘণ্টা অবশ্যই বাজাতে হয়। শঙ্খ ঘণ্টার শব্দে সারা বাড়িতে পজিটিভ এনার্জি ছড়িয়ে পড়ে। কিন্তু সন্ধেবেলা পুজো করলে ঘণ্টা না বাজানোই ভালো। মনে করা হয় সূর্যাস্তের পর ঈশ্বর বিশ্রাম করেন। সেই সময় ঘণ্টাধ্বনিতে তার বিশ্রাম ভঙ্গ হতে পারে। তবে সন্ধেবেলা শাঁখ বাজানোর রীতি প্রচলিত আছে। ভোরবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবের পুজো করা অত্যন্ত শুভ বলে শাস্ত্রে বলা আছে। কিন্তু সূর্যাস্তের পর ভুলেও সূর্যদেবের পুজো করবেন না। সন্ধেবেলা সূর্যের পুজো অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এছাড়া সন্ধেবেলা পুজো করলে তখন তুলসী পাতা নিবেদন করবেন না, কারণ সূর্যাস্তের পর তুলসী পাতা ছেঁড়া একদমই উচিত নয়।